الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم أخو المسلم، كما قال عليه الصلاة والسلام. আজকের আলোচনাকারী মোতাফারাকা সেকশন কর্তৃক আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক বাৎসরিক প্রতিযোগিতার সম্মানিত বিচারক এবং ছাত্রলীগরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমার বক্তব্যের বিষয় হলো ফিলিস্তিন। প্রথমে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, ফিলিস্তিনের ভাইয়েরা কি মুসলিম নাকি অমুসলিম? আর আমরা তাহলে আমাদের কি তাদের জন্য একটু কষ্ট লাগে না? তারা প্রতিদিন 100, 200, হাজারের পর হাজার প্রতিদিন মারা যাচ্ছে। তাদের জন্য আমাদের একটু মন কান্না করে না? তাদের জন্য কি আমরা প্রত্যেক সময় কি দোয়া করি? প্রত্যেক দোয়ার সময় কি তাদের কথা মনে পড়ে? আমার তো মনে হয় না মনে পড়ে। দুনিয়ার সব কিছু করে এত কিছু চাই, কখনো তো তাদের জন্য একটু দোয়া করতে ইচ্ছে করে না। আমরা সব সময় বলি বাংলাদেশ হচ্ছে গরিব রাষ্ট্র, বাংলাদেশের অস্ত্র নেই, সেজন্য তাদেরকে সাহায্য করতে পারছে না। সবসময় দোষারোপ করি বড় বড় আরব রাষ্ট্রগুলোকে। সৌদি আরব আছে, ইরান আছে। ইরান তো মুসলিমের মধ্যে পড়েই না। অনেকের মধ্যে তারা শিয়া গোষ্ঠী, তারা মুসলিম হিসেবে আমাদের কাছে পরিচিত। তাহলে আমাদের একটা কর্তব্য হচ্ছে, আমরা গরিব হলো, আমাদের একটা ইমানি দায়িত্ব রয়েছে। তার বিভিন্ন আলেমরা আমাদের একটা কাজ হলো তাদের জন্য দোয়া করা। তাহলে আমরা তাও করি না। আজকে তারা নিজ দেশের প্রবাসী, যারা ফিলিস্তিনের মাটি খামড়ে রয়েছে, তাদের উপরে ইহুদিদের বর্বর নির্যাতন চলছে। যদি আমরা দেখি, শুধু ফিলিস্তিন না, পুরো বিশ্বের মধ্যে প্রায় এখন মুসলিমদের নির্যাতন করা হচ্ছে 100 কোটি প্রায় ছাড়িয়ে যাচ্ছে। আমাদের কোনো প্রমাণ নেই কোথায় আমরা, কোথায় তারা। যদি এখন আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা ফিলিস্তিনিদের জায়গায় যদি অন্য কোনো জাতি হতো, তাহলে ইহুদি, খ্রিস্টান, অন্যান্য ধর্মের সবাই তাদেরকে এই নরক থেকে তুলানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যেত। কিন্তু দুঃখের বিষয়, ফিলিস্তিনিরা এত মার খাচ্ছে, আরব রাষ্ট্রগুলো শুধু নিন্দার পর নিন্দা জানিয়ে যাচ্ছে। মনে হয় নিন্দাটা বর্তমানে করোনা ভাইরাসের রূপ নিয়ে চলেছে। যখন কাতারের মধ্যে কয়েকদিন আগে হামাস আর ইসরায়েলের মাঝে শান্তি চুক্তির জন্য হামাসকে ডাকা হয়, তখন ইসরায়েল কাতারে হামলা করে। তখন কাতারের উচিত ছিল তার বিপরীতে তাদেরকে হামলা করা। তারা কি করেছে? 50টা মুসলিম রাষ্ট্রকে ডেকে শুধু নিন্দা করে চলে গিয়েছে। আর যদি আমরা কাতারের দিকে দেয়, তাদেরকে মুসলিমের মতো মনে হবে না। তাদের একটা জাতীয় পোশাক হলে মাথায় একটা পাগড়ি দেওয়া, একটা জুব্বা দেওয়া। এটা আমরা প্রত্যেক আরব কান্ট্রিতে দেখি। সৌদি আরবের মধ্যে যদি দেখি, যখন ওদের একটা ফুটবল লিগ হয়, ফুটবল লিগের মধ্যে দেখা যায় রোনাল্ডো আছে, বিভিন্ন ধরনের খ্রিস্টানরা এখানে আসে খেলা করার জন্য, তখন তাদেরকে এটা করানো হয়। তার মানে বোঝা যাচ্ছে ওরা মুসলিম আর অমুসলিমের মধ্যে কোনো তফাৎ করে না। আর কাতারের রাষ্ট্র সরকার থেকে শুরু করে খানের মধ্যে আপনারা দাঁড়িয়ে দেখবেন না। আমাদের এখানে একটা নতুন পত্রিকা আনা হয়েছে আরবি, এখানে দেখবেন সবার এখানে শেভ করা, ক্লিন শেভ। আর আমরা অনেক ভাই রয়েছে, তারা দাঁড়িয়ে কেটে ফেলে। ফিলিস্তিনি ভাইয়ের কত কষ্ট করে এখানে প্রাণপণ কষ্ট করে এখানে দিন কাটাচ্ছে, আর আমরা এখানে হাসি খুশি মজা করে যাচ্ছি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি প্রকৃতপক্ষে অনুসরণ করে থাকতাম, তাহলে আমাদের মন কান্না করতো। যদি আমরা সৌদি আরব থেকে দেখি, তারা ওয়াশিংটনের গোলামি করে যাচ্ছে আজ পর্যন্ত যা দেখেছি। সৌদি আরবে একটা ফুটবল লিগ হয়, সেটার মধ্যে দেখি কোটি কোটি টাকা তারা খরচ করে যাচ্ছে, কিন্তু গাজাবাসীদের জন্য কত টাকা খরচ করেছে তার কোনো হিসাব নেই। আর পাকিস্তান হচ্ছে পুরা বিশ্বের মধ্যে মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র পারমাণবিক বোমা হচ্ছে তাদের রয়েছে। তারাও হচ্ছে ওয়াশিংটনের গোলামি করে। প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র থেকে শুধু ওয়াশিংটনের গোলামি করে যাচ্ছে। যখন আফগানিস্তান 21 সালে
আমেরিকাকে হারিয়ে তারা জয়লাভ করে, তখন তারা পুরো বিশ্বের মুসলিমদের একটা আবেদন করেছিল তাদেরকে যেন ইসলামী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, কিন্তু কোনো রাষ্ট্র, কোনো মুসলিম রাষ্ট্রই তাদেরকে স্বীকৃতি দিল না। অথচ পুরো বিশ্বের মধ্যে বর্তমানে যদি আমরা দেখি, একমাত্র ইসলাম যদি কোনো দেশে কায়েম হয় সেটা হবে আফগানিস্তান। যখন তারা মেয়েদেরকে ক্লাস 10 পর্যন্ত পড়ার সুযোগ সুবিধা দিয়েছে, পড়া বলেছিল আর পড়তে দিবে না, আর যদি পড়তেই হয় ভালো করে পড়বে, তখন আমাদের জাতিসংঘ, যেটার মাধ্যমে নাকি পুরো বিশ্বের মধ্যে শান্তি কায়েম করা হচ্ছে, তারা বলেছিল তারা নাকি মেয়েদের অধিকার ক্ষুণ্ণ করছে। তখন যখন আমাদের দেশে যদি বলি, যখন মেয়েদেরকে ধর্ষণ করা হয় কোনো বিচার হয়? কোনো বিচার হয় না। যদি আজকে আমাদের ইসলামী আইন থাকতো তাহলে অবশ্যই ধর্ষণের কি হতো, শাস্তিটা হয়ে যেত। তখন আফগানিস্তানকে বলেছিল তারা নাকি মানব অধিকার খণ্ড করছে। যখন গাজাতে প্রতিদিন শত শত মুসলিম শিশু নারী সবাইকে হত্যা করা হচ্ছে, তারা কখনো একবারের জন্য কি বলে নেই মানবাধিকার পূর্ণ হচ্ছে। তারপর যদি দেখি আমাদের দেশের অবস্থা দেখুন, যখন গাজার মধ্যে একটু বেশি ফলনস্বরূপ 2021 সালে যখন হামাস প্রথম প্রতিবাদ জানিয়েছিল ইসরায়েলের যে হামলাগুলো করে তার বিরুদ্ধে, তখন বাংলাদেশের মানুষ সচেতন হয়েছিল। আমাদের মুসলিম ভাইরাও পিঠা খাচ্ছে, আমরা একটু কি করে আন্দোলন করি, আন্দোলনের মধ্যে আবার কতগুলো বিভেদ দেখা যায়, ওয়াহাবি সুন্নি এসে সবগুলো আমরা দেখি। কিন্তু প্রকৃতপক্ষে অমুসলিমদের কাছে আমরা একমাত্র মুসলিম হিসেবে পরিচিত। ওরা কোনো মুসলিম সুন্নিও দেখবে না, ওয়াহাবি দেখবে না, যত ধরনের আমাদের মাঝে প্রকার আছে। কিন্তু তাও আমরা যখন ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করা হচ্ছিল, তখনই ওরা বলছিল ওরা করছে, ওয়াহাবিরা আন্দোলন করছে, সেজন্য আমরা করবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তো সাহাবীদের মধ্যে এত বিভেদ ছিল না, সামান্য আকীদার মধ্যে তফাৎ থাকতে পারে, কারণ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা ছিল, তাবিঈরা ছিল, তখন তারাই বলে সামিল ছিল। কিন্তু এখন তো ওরা কেউ নেই, তার পুরো দায়িত্বটা পুরো আমাদের উপর। আমাদের মাঝে যত আকীদাগত সমস্যা থাকুক না কেন, আমরা সবাই মুসলিম, আমরা শুধু ফতোয়া দিতে ও কাফের ও মুসলিম ও কাফের, শুধু আমাদের মাঝে একটা বর্তমান হচ্ছে একজনের যে কাফেরটা কি, বাংলাদেশের মধ্যে মনে হয় 92% মুসলিম আছে, কিন্তু সবাই হচ্ছে কাফের। আমাদের মধ্যে সবাই একজনের কাফের বলতে বলতে কেউ মুসলিম হিসেবে থাকে না। যখন কয়েকদিন আগে গাজার মধ্যে মানে ওরা এত নিম্ন স্তরে হামলা করেছিল যে মাটি থেকে লাশ আকাশে উঠে গিয়েছিল, তখন মুসলিমদের আবার মাঝখানে হঠাৎ করে একটা মায়া লেগে উঠে, তখন তারা আবার কি শুরু করেছিল, একটু করে আন্দোলন করেছিল, এতটুকুর মধ্যে শেষ। আমি বলতে চাই পরিশেষে যে আমাদের বর্তমান মুসলিমদের জন্য মেন একটা, যদি আমরা বিশ্বের মধ্যে যদি জয়লাভ করতে চাই, তাহলে আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা থাকতে হবে। পুরো বিশ্বের মুসলিম নেতাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, তারা যাতে প্রত্যেকটা মুসলিম দেশের সাথে ঐক্য গঠন করে। ও যেরকম আকীদাগত সমস্যা হচ্ছে, যেরকম আমরা মুসলিম, পরিশেষে আমাদেরকেই মারবে ওরা, শেষ পর্যন্ত আমাদেরকে পৃথিবী থেকে মুছে দেওয়ার ওরা প্ল্যান পরিকল্পনা করে যাচ্ছে। তো আমার যারা সায়েন্স নিয়ে পড়ছে তাদের কাছে একটা অনুরোধ, সবাই দায়ী আল্লাহ হয়, যারা সায়েন্স নিয়ে পড়বে তারাও দায়ী আল্লাহ হবে। তাদের কাছে আমরা একটু অনুরোধ থাকবে, তারা যাতে সায়েন্স নিয়ে পড়ে, কারণ বর্তমানে যারা যে বোমাগুলো বানাচ্ছে ওরা সায়েন্স ছাড়া বিকল্প পদ্ধতি নেই। তাই আমার একটা অনুরোধ থাকবে সবার কাছে, যারা সায়েন্স নিয়ে পড়বে তারা আমাদের জন্য বিভিন্ন সব বোমা তৈরি করবে, যাতে আমরা বিপরীতে ওদেরকে হামলা করতে পারি, জবাব দিতে পারি। পরিশেষে সবার আমার বাংলাদেশের বাইরের প্রতি একটা কর্তব্য হলো সবার তাদের জন্য দোয়া করা। আপনাদের যে একটা অনুরোধ হলো তাদের জন্য দোয়া করবেন। আর পরিশেষে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।